আজকের ভিডিওটা শুরু করলাম রাত্রে থেকে। রাত্রে অনেক বেশি কাপড় চোপড় হয়ে গেছিলো, সবগুলো ধুয়ে দিলাম, দিয়ে বারান্দায় শুকাইতে দিব। কারণ এইদিকে বোয়া নাই, সেজন্য প্রতিদিন রাত্রে আমি কাপড় ধুয়ে দিচ্ছি। কারণ দিনে সময়ই পাই না, অনেক কাজের ব্যস্ততার মাঝে কাপড় ধোয়ার টাইমটাই পাই না। তাই সেজন্য আমি এখন রেগুলারই রাত্রে কাপড়টা ধুয়ে শুকাইতে দিয়ে দিলাম। আরও কিছু আছে, এগুলো শেষ করে রাত্রে কাজ শেষ হবে। এইদিকে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালের নাস্তা করেছিলাম পান্তা ভাত, ডিম ভাজি, সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সকালের নাস্তাটা সেরে নিয়েছি। আজকে সবাই আমরা পান্তা ভাত খেয়েছি। বৈশাখ মাস আসছে, তার আগে আমরা পান্তা ভাতটা খেয়ে নিলাম। এরপরে দুপুরের জন্য করব ভর্তা। আজকে টমেটো ভর্তা করব, ডাল রান্না করব, আর রান্না করব টুনা মাছ ভুনা করব। সেজন্য প্রথমে টমেটোটা ভেজে নিচ্ছি। টমেটোটা এভাবে ভেজে ভর্তা করলে খুব ভালো লাগে, পোড়া পোড়া করে। এখন শুকনো মরিচ ভেজে নিলাম, কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি, নিয়ে এখন এগুলো সবগুলো একসঙ্গে মিক্সড করে ভর্তা করে নেব। টমেটো ভর্তা অনেক ভালো লাগে। তো এর দিকে আমি শুকনো মরিচ আর পেঁয়াজ আর লবণ একসঙ্গে মিক্সড করে নিলাম, নিয়ে এখন ভর্তাগুলো করে নিব। টমেটোর যে ইয়াটা থাকে, ছিলকাটা থাকে, ওটা প্রথমে ফেলে দেব, ওটা ভর্তা হয় না, ওটা উঠায় ফেললাম। দিয়ে এরপর আমি ভর্তাটা করে নিলাম। ভর্তাটা কী যে মজা হয়েছিল, খুব ভালো লাগছিল। পেঁয়াজ বেশি করে দিয়েছি। এরপরে টুনা মাছ নিয়ে নিলাম দুপুরে রান্নার জন্য। টুনা মাছগুলো এখন ভুনা করব, সেজন্য মশলাগুলো কষিয়ে নিলাম, নিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি। এই মাছটা খেতে অনেক মজা লাগে, ইলিশ মাছের মতো ফ্লেভার আসে। আমি জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে মনে হয় যে ইলিশ মাছের ফ্লেভার যেমন, এই মাছটা থেকে তেমন ফ্লেভার আসে। অনেক মজার মাছ। এই মাছটা দিয়ে অনেক সময় চপ বানানো যায়। এরপরে মাছটা আমার আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এখানে কিছু পানি দিয়ে সিদ্ধ করে নেব, মানে মাছটা একটু শক্ত, সেজন্য। এরপরে লাস্টে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আজকে মাছের রান্নাটা শেষ হয়ে গেল, দুপুরের রান্নাটা। এরপরে কিছু মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম, ওখানেও কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আজকে এগুলোই কাজ ছিল, টুকিটাকি অনেক কাজ করেছি সকাল থেকে।